হ্যালো, আসসালামু আলাইকুম। আমি খুবই এক্সাইটেড এই ভিডিওটা আহ, করছি, তার জন্য খুবই এক্সাইটেড। একটা বিশাল একটা কারণ আছে, কারণ আমি জানি না ফর্চুনেটলি কীভাবে এখানে এসেছি। তো আমার ইন্টেনশন ছিল না যে আমি প্যারিস ইউনিভার্সিটি ভিজিট করব, কিংবা ওটা আমার মাথায় ছিল না ইনফ্যাক্ট। সো বাট সামনে সামনে পেয়ে গেলাম ইউনিভার্সিটিটা। এটার সাথে আমার একটা পাস্ট জড়িত। আমি কল্পনাও করিনি যে আমি ইউনিভার্সিটিতে আমি আসবো, এসে ভিডিও করব। ইটস রিয়েলি অ্যামেজিং, জাস্ট বিকজ লাস্ট ইয়ার I had an opportunity to study here. তো আমি একটি স্কলারশিপ পেয়েছিলাম ইউরোপিয়ান ইউনিয়ন থেকে। তো আমি দুটো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছিলাম। একটা হচ্ছে আপনার প্যারিস ইউনিভার্সিটি, আর একটা হচ্ছে আপনার ভিলনিয়াস ইউনিভার্সিটি, ওটা লিথুয়ানিয়ার। তো আমি প্যারিস ইউনিভার্সিটিতে চান্স পেয়েছিলাম এখানে স্টাডি করার জন্য। আই মিন 1 সেমিস্টারের জন্যে আমি এখানে 1 সেমিস্টার এখানে থাকবো, এখানে পড়বো, এবং সেটা স্কলারশিপের টাকা দিয়ে ইউরোপিয়ান ইউনিয়ন আমাকে টাকা পে করবে। ওই টাকা দিয়ে আমি এখানে পড়াশোনা করব, একটা সেমিস্টার করব, 6 মান্থ আমি আমার রিসার্চ করব। তো ওরা আমাকে অনেকবার মেল দিয়েছিল যে তুমি কি আসবা, তোমার সব কিছুই তো অ্যাপ্রুভড। বাট আমি ডিসিশনটা চেঞ্জ করেছিলাম, বিকজ এখানে আপনারা জানেন সবাই প্যারিস খুবই এক্সপেন্সিভ একটা সিটি। এখানে আপনার খুবই ব্যয়বহুল। আমাকে যে স্কলারশিপে যে টাকাটা আমি পেতাম, ওই টাকাটা আমার পুরোপুরি খরচ হয়ে যেত এখানে। মানে সেভ তো দূরের কথা, ইভেন পুরো টাকাটাই আমার খরচ হয়ে যেত। এই জন্যে আমি চিন্তা করলাম যে না, আমাকে তো পুরো টাকাটা খরচ করলে কিভাবে চলবে। আর তখন আমার কাজও, আমি জাস্ট কাজ কেবল শুরু করেছিলাম। তো চিন্তা করছিলাম একসাথে অনেকগুলো টাকা পাবো, তাহলে তো আমার কাজ করতে হবে না। তো ওখান থেকে আমি কিছু টাকা সেভ করব। ওই চিন্তা থেকে আমি প্যারিস ইউনিভার্সিটিতে আর আসলাম না। না এসে আমি লিথুয়ানিয়াতে চলে গেলাম। লিথুয়ানিয়ার ভিলনিয়াস ইউনিভার্সিটি, ওটাও অনেক ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি ইন দ্য ইউরোপ। বাট লিথুয়ানিয়ার জীবনযাত্রার মান প্যারিসের থেকে কম্পারেটিভলি অনেক অনেক নিচু। তো ওখানে থাকা খাওয়া সব কিছু খুবই কমে আপনি করতে পারবেন। তো এই জন্যে আমি লিথুয়ানিয়াতে চলে গিয়েছিলাম, এবং ওখান থেকে আমি 6 মাসে আমি আমার রিসার্চ করে আসছিলাম। সাকসেসফুলি আমি ওটা ডান করেছি। তো বাট আমার প্রথম পছন্দ ছিল, ফার্স্ট চয়েস ছিল প্যারিস ইউনিভার্সিটি। কিন্তু আমি ভাবতে পারি নাই যে আমি এখানে আসব এবং এই ইউনিভার্সিটিতেই এসে আমি ভিডিও মেক করব। ইটস রিয়েলি, আমি কি বলবো, বিয়ন্ড দ্য ইমাজিনেশন। তো আমি রিয়েলি লাকি। আমি প্যারিস ইউনিভার্সিটির ভিতরে ঢুকতে পেরেছি, এবং এখানে দেখেন সবাই ক্যাম্পাসের ভিতরে সবাই যার যেটা কাজ সে সেটা করছে। হ্যাঁ, কেউ পড়াশোনা করছে, কেউ খাচ্ছে, কেউ গসিপ করছে, কেউ হোমওয়ার্ক করছে, কেউ অ্যাসাইনমেন্ট করছে, হ্যাঁ, কেউ রিসার্চ করছে। কী নিয়ে রিসার্চ করছে আল্লাহই জানে, আমি জানি না, যদিও এটা আমার পার্ট না। তো মানে আমি একটা গেট দিয়ে ঢুকেছি আর কি, একটা সাইডে এসেছি, আরও এরকম অনেক সাইড আছে ওই পাশে। তো আগেই বলেছিলাম যে আমি অনেক টায়ার্ড আজকে। ইচ্ছা হচ্ছে যে সব কিছু ঘুরে ঘুরে
ধারণ করি, বাট এটা পসিবল না। তো যাক, ভালোই হলো দ্বিতীয়বার প্যারিসে এসে অ্যাটলিস্ট ইউনিভার্সিটিটা ভিজিট করতে পারলাম। আর আমার খুব শখ, আমি যেখানেই যাই না কেন আমি খুঁজি ওইখানে বড় কোনো ইউনিভার্সিটি থাকলে ওই ইউনিভার্সিটি ভিজিট করি। আমার শখ, আমার ভালো লাগে ইউনিভার্সিটির কালচার, ইউনিভার্সিটির এনভায়রনমেন্ট। হ্যাঁ, যদিও আমি খুব পড়াশোনা ভাল লাগে না, পড়াশোনা করতে চাই না, খুব কষ্টকর মনে হয়, কিন্তু দেখতে ভাল লাগে। হ্যাঁ, এই ইউনিভার্সিটি দেখতে ভাল লাগে, এনভায়রনমেন্টগুলো ফিল করতে ভাল লাগে। হ্যাঁ, বাট নিজের পড়তে ইচ্ছা করে না, এটাই বাস্তব। তো যেখানেই যাই না কেন খুঁজি আর কি কোনো ইউনিভার্সিটি আছে কি না, বাট পাই না। ওরকমভাবে সুযোগ হয় না আর কি সাধারণত। তো আজকে সুযোগটা হয়ে গেল, কিভাবে হয়ে গেল, ব্যাটে বলে মিলল বুঝতে পারলাম না। তো চমৎকার, বাট আমার কিন্তু প্রথম চয়েস এটাই ছিল। কারণ এখানে দেখেন, অনেস্টলি প্যারিসে, কারণ আমি তো 2 বছর আগে একবার এসেছিলাম, এসে দেখলাম যে এখানে এত এক্সপেন্সিভ, এই ভয়ে আমি আর এখানে আসিনি ট্রুলি। কারণ আপনার লিথুয়ানিয়া বলেন, লাটভিয়া বলেন, এখানে আপনি 1 প্যাকেট সিগারেট 6-7 ইউরোর ভিতরে পেয়ে যাবেন। আর আমি 2 বছর আগে যখন এসেছিলাম প্যারিসে, তখনই ছিল আপনার মিনিমাম রেঞ্জ ছিল আর কি 15 ইউরো 1 প্যাকেট সিগারেট। তাহলে কতটা এক্সপেন্স, আমি যদিও এটা দিয়ে এক্সাম্পল দেওয়াটা আমার ঠিক হয়নি, তারপরেও দিলাম। তো কারণ অন্য কিছু, হ্যাঁ অনেক কিছু দিয়ে এক্সাম্পল দেওয়া যেত, আই এম সরি ফর দ্যাট। তো এই ভয়ে আমি সত্যি কথা বলতে এইগুলা চিন্তা করে আমি আর আসিনি, কারণ এটা খুবই এক্সপেন্সিভ। আপনি যারা স্মোক করে সাধারণত, যদি একটা আপনার 15 ইউরো দিয়ে আপনি 15 ইউরো মানে অনেক টাকা, হ্যাঁ মান্থলি, তাহলে আপনার কত টাকা খরচ হয়। আর এখানে থাকা, হয়তো বা আমি ডরমিটরিতে থাকতে পারতাম, বাট এখানে খাওয়াটাও অনেক এক্সপেন্সিভ। কারণ আমি বলি, আজকে আমি লাটভিয়াতে একটা ক্রোসেন্ট যদি খাই সকালে, সেটার দাম হচ্ছে 70 সেন্টস, 60 সেন্টস, 50 সেন্টস। সেম ক্রোসেন্ট আজকে আমি খেয়েছি, হ্যাঁ, সেটার দাম ছিল 4 ইউরো। সেম জিনিস, আপনি চিন্তা করতে পারতেছেন, আকাশ পাতাল ডিফারেন্স না? ডাবল তো, কি বলবো, কত গুণ বেশি, তাই না? একটা কফি নিয়েছিলাম, সেই কফি দাম ছিল 4 ইউরো, যেটা লাটভিয়াতে আপনার 1.3, এখানে 4 ইউরো। ক্রোসেন্ট 50 সেন্টস, সেটা এখানে 4 ইউরো। সো খাবারও খুব এক্সপেন্সিভ এখানে। এই সব কিছু বিবেচনা করে, সব কনসিডারেশনে এনে আমি আর এখানে আসিনি। কারণ আমি 6 মাসে যে টাকাটা পেতাম, ওটা যদিও সাফিসিয়েন্ট ছিল 6 মান্থে, মোর দ্যান সাফিসিয়েন্ট ছিল। আমার কিছু সেভও হয়েছিল, যদিও আমি রাখতে পারিনি, কারণ সে টাকাটা আমার ঠিকই বিফলে চলে গেল। কজ আমি, যাই হোক, ওটা আর একটা বিষয়। তো সেই কথা চিন্তা করলে আবার এখানে আসাই উচিত ছিল, কারণ যেহেতু আমি সেভই করতে পারি নাই, তো এখানে আসলেই অ্যাটলিস্ট আমার যে এক্সপেকটেশনসটা ছিল, কিংবা আমার যে একটা ডিজায়ার ছিল, সেটা অ্যাটলিস্ট ফুলফিল হতো। তো আমার এখনও সুযোগ আছে এখানে আসার, এখনও বললে এরা আমাকে নিয়ে নেবে, কারণ আমি তো অলরেডি চান্স পেয়েছি 2 বছর আগে। আর আমি এরকম 2বার চান্স পাবো, 2টা স্কলারশিপ নিতে পারবো, যেটা আমি একটা নিয়েছি, আর একটা নেওয়ার সুযোগ আছে, বাট আমি চাচ্ছি না আর একটা নিতে।
কারণ আমার হাতে ওই সময়টা এখন আর নাই। আমার হাতে আর 1 বছর আছে, 1-1.5 বছর। সো এখন আমি অন্য ইউনিভার্সিটিতে যে 6 মাস স্টাডি রিসার্চ পারপাসে যে আহ, আমি আমার মূল কাজ থেকে আমি ডেভিয়েটেড হয়ে যাব। সো ওই সুযোগটা আমার নাই আর কি। তো সব কিছু মিলে এটা আর কি, সব কিছু মিলে ভালোই লাগলো যে সাডেনলি মিরাকলি আমি এই ইউনিভার্সিটির পাশ থেকেই যাচ্ছিলাম এবং আমি ইউনিভার্সিটির ভিতরে ঢুকেছি। আমার খুব মানে একটা উদ্ভট একটা শখ হয়েছে এখন। আমার এদের লাইব্রেরিটা একটু দেখতে ইচ্ছা করতেছে, যদিও লাইব্রেরিতে যে জীবনে একটা পাতা বই পড়ি নাই দুষ্টুমি ছাড়া। গিয়েছি লাইব্রেরিতে, প্রতিদিনই ঢুকেছি বিভিন্ন কাজে, অ্যাসাইনমেন্ট বলেন, হোমওয়ার্ক বলেন, স্টাডি বলেন, বাট নিজের মনে নিজের মানে ইচ্ছাকৃতভাবে লাইব্রেরিতে যে স্টাডি করার মতন মানুষ কিংবা স্টুডেন্ট কোনোটাই আমি না। বাট তারপরেও কেন জানি লাইব্রেরিটা একটু ভিজিট করতে ইচ্ছা করছে। ভিতরে বিল্ডিংগুলো বিশাল বিল্ডিং, হাইরাইজ বিল্ডিং। ভিতরে দেখলাম যে এসকেলেটর লিফট আছে, ক্যাপসুল লিফট আছে, যাওয়া যায়। কিন্তু আমার যেতে ইচ্ছা করছে না, আমার আউটডোরটাই ভালো লাগছে। ভিতরে ডেফিনেটলি ভিতরে বিবলিওটিকা লাইব্রেরি ভিতরে আছে। সো হুইচ ইজ অ্যামেজিং অ্যান্ড আই এম রিয়েলি হ্যাপি টু বি হিয়ার। আমি কি বলবো, পাশে দেখলাম ডরমেটরি যাচ্ছে মনে হয় ওই সাইডটায়। তো আমি লিভ করব, আমাকে যেতে হবে। সব কিছু মিলে তো এইটাই আর কি শেয়ার করলাম। ইউনিভার্সিটিটা সামনে পড়লো, যদিও আমার আরেকটা সুযোগ হয়েছিল আপনার আমেরিকার থেকে একটা প্রপোজাল ছিল। আপনার ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়াতে আমার রিসার্চ করার একটা আমি ইনভাইটেশন ছিল আমার, আমি ওখানে চান্স পেয়েছিলাম ওখানে ওদের রিসোর্সেসগুলো ইউজ করার। আর ওদের যে আপনার যত রকম রিসার্চের জন্য যে রিসোর্সেসগুলো আছে সব কিছু আমি ইউজ করতে পারতাম। এর জন্যে ওরা আমাকে অনুমোদন দিয়েছিল এবং আমাকে ইনভাইট করেছিল এবং ওখানে আমি ওদের ইনভাইটেশন নিয়েও ছিলাম। ইভেন তো এরকমও ব্যাপারটা গড়িয়েছিল, ওরা আমার জন্য স্পেশালি একটা সেমিনার অ্যারেঞ্জ করতে চেয়েছে, মানে করবে আর কি আমি গেলেই আর কি। এবং আমার যে টপিক্সটা আছে আর কি, আমি যে টপিক্সের উপরে রিসার্চ করি ওই টপিক্সের উপরে ওদের সাথে কোলাবোরেট করার একটা কন্ট্রাক্ট ছিল যে তুমি তাহলে আমাদের সাথে তোমার রিসার্চের এই জিনিসটা, কারণ আমার টপিক্সটা ওদের খুব পছন্দ হয়েছিল। সো ওদের স্টুডেন্টস, ওদের ফ্যাকাল্টি, ওদের স্টাফদের সাথে কিংবা ওদের যে ইউনিভার্সিটি যে অ্যাডমিনিস্ট্রেশন কিংবা স্টাফ, রিসোর্সেস সব কিছু কনসিডারেশনে নিয়ে ওরা বলছিল যে এটা তুমি আমাদের সাথে যৌথভাবে এটা করবা, আমরা তোমাকে সব কিছুতে কোঅপারেট করব। মানে ওদের লাভ হচ্ছে যে এই জিনিসটা থেকে ওরা কিছু বেনিফিটেড হবে, আইডিয়াস বলেন কেউ অন্য কিছু বলেন। যখন রিসার্চটা ফাইনালি কমপ্লিট হবে, পাবলিশড হবে, তখন তো ওরা এটা দেখতে পারবে। তার আগেই ওরা চাচ্ছিল এটা নিয়ে আমার সাথে কাজ করার। বাট আনফর্চুনেটলি ডোনাল্ড ট্রাম্প তখন ক্ষমতায় জাস্ট এসে বসেই তার এক্সিকিউটিভ অর্ডারে ইমিগ্রান্টদের জন্য যে পলিসিগুলো আছে কিংবা স্টুডেন্টদের জন্য সব কিছু খুব কঠিন করে দিয়েছিল। এবং ইট ওয়াজ মাই ব্যাড লাক যে ওই টাইমটাই আমার ইন্টারভিউ ছিল। সো আমি ফাইনালি সত্যি কথা বলতে তখন ভিসাটা পাইনি,
এবং যদিও আমাকে রিজেক্ট করেনি এম্বাসি, প্রথমে রেখে দিয়েছিল আমার সব কিছু এবং ওরা রিকনসিডারেশনে রেখেছিল। ওরা তো আপনারা তো জানেন আমেরিকান এম্বাসি সাধারণত মানে ভিসা দিলে সব কিছু রেখে দেয়, আর না দিলে সাথে সাথে রিজেক্ট করে দেয়। তো আমারটা রেখে দিয়েছিল, কিন্তু তারপরেও আমাকে ভিসাটা দেওয়া হয়নি। তো যাই হোক, ওটা বিষয় না। তো এটার প্রেক্ষিতে কথাটা আসলো দেখে আমি শেয়ার করলাম। আমি আমার আই নিড আ কফি, আমার একটু কফি খেতে হবে, একটা ব্রেক নিতে হবে, দেন আমার গন্তব্যে যেতে হবে। সো ভালো লাগলো আপনাদের সাথে ইউনিভার্সিটিটা শেয়ার করে। আমি আর উপরে যাব না, ভিতরে আর দেখব না, আউটডোরটা আর গ্রাউন্ড ফ্লোরটা কভার করলাম। সো দেখা হবে, ভালো থাকবেন সেই পর্যন্ত, সাবধানে থাকবেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।